আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে চলে এসেছি মিরপুর একের অষ্টব্যঞ্জন রেস্টুরেন্টে। প্রথমেই আপনাদের সাথে শেয়ার করছি তাদের ইন্টেরিয়রটা। মোটামুটি খুবই সুন্দর ছিমছাম পরিবেশ ছিল। এখন আপনাদের সাথে শেয়ার করব তাদের ফুড মেনু। এখানে মূলত আপনারা ভাত, বিরিয়ানি, খিচুড়ি, বিভিন্ন রকম মাংসের আইটেম, ভর্তার আইটেম সব ধরনের খাবারই পেয়ে যাবেন। সাথে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমও আছে। আমরা মূলত অর্ডার করেছি এখান থেকে প্যাকেজ 2 আর ডেজার্টের মধ্যে কুলফি। এখন প্যাকেজ 2 এর মধ্যে আমরা কি আইটেম পাচ্ছি এবং এটা প্রাইস কত সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মূলত প্যাকেজ 2 এ এখানে ছিল খিচুড়ি, গরুর কালাভুনা, সাথে ছিল সালাদ আর ছিল একটা কোল্ড ড্রিঙ্কস। এটার দাম ছিল 270 টাকা। একদম গরম গরম সার্ভ করেছিল আমাদের, দেখেই খুব লোভনীয় লাগছিল। এই প্যাকেজটি মূলত 1:1 ছিল। গানটা খুব সুন্দর। খিচুড়ি তো দেখতে অনেক লোভনীয় ছিল, বাট এটার টেস্ট কেমন সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। খিচুড়ি দেখতেই পাচ্ছেন, একদম গরম গরম সার্ভ করা হয়েছিল আমাদেরকে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি খেতে ভালোই লাগছিল। খিচুড়ি থেকে খুব সুন্দর একটা আচারের স্মেল আসছিল, যেটা খিচুড়ির টেস্ট আরও বাড়িয়ে দিয়েছিল। এবং গরুর কালাভুনার টেস্ট কেমন যদি বলতে চাই তাহলে বলবো খুবই টেস্টি ছিল। আর অথেন্টিক কালাভুনার কথা যদি বলতে চাই তাহলে এটা অথেন্টিক কালাভুনা হয়নি, তবে কালাভুনার টেস্টটা খিচুড়ির সাথে খুবই ভালো লাগছিল এবং দুটোর কম্বিনেশন একদম বেস্ট ছিল। কেমন তোমার টেস্ট? অনেক মজা। বাবা কেমন জেরিন টেস্ট? হচ্ছে গরুর মাংসটা অনেক মজা। আচারি আচারি ফ্লেভার আছে, স্মেল আছে, গরম গরম শীতের মধ্যে খুব মজা লাগছে। তারা টেস্ট কেমন? অনেক মজা। সবচেয়ে মজার কালো ভুনাটা। আমার বেবিদের খাবারটা কেমন লেগেছে ওদের মুখে শুনতে পেলেন। আসলে এই গরম গরম খিচুড়ির সাথে লেবু দিয়ে তার সাথে এই কালাভুনা মিক্স করে যখন মুখে দিচ্ছিলাম, অন্য জগতে হারিয়ে যাচ্ছিলাম। আসলে যত বলবো ততই কম হবে। খিচুড়িটা সত্যি অনেক মজা ছিল। আর আমাদের কাছে আরও বেশি ভালো লাগার কারণ হয়তো শীতের রাতে এই গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আমাদেরকে সার্ভ করেছিল, তাই হয়তো আমাদের কাছে বেশি ভালো লেগেছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচ অ্যাড করে খাচ্ছি। আসলে খিচুড়িটা ভালোই স্পাইসি, তবে আমি যেহেতু বেশি স্পাইসি খেতে পছন্দ করি তাই আমি আলাদা মরিচ অ্যাড করে নিচ্ছিলাম। আপনারা যারা কম ঝাল খেয়ে অভ্যস্ত তাদের এটা অ্যাড করার দরকার হবে না। দেখেন, সবাই মিলে খুব মজা করে গল্প করতে করতে চেটে পুটে পুরো প্লেট শেষ করে ফেলেছি। প্রথমে আপনাদেরকে বলেছিলাম আমরা ডেজার্টে কুলফি অর্ডার করেছিলাম, তবে তাদের কুলফি শেষ হয়ে যাওয়ার কারণে তারা আমাদেরকে তাদের স্পেশাল দই সার্ভ করেছিল। এখন তাদের দইটা টেস্ট করে দেখছি। থিকনেস দেখে তো মনে হচ্ছে দইটা অনেক টেস্টি হবে। দইটার টেস্ট সত্যি অসাধারণ ছিল। নিশ্চয়ই আমার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন, আমরা মোটামুটি গ্রাম এরিয়াগুলোতে যে ধরনের দইগুলো খেয়ে থাকি এটার টেস্ট অনেকটা সেরকমই ছিল। আমরা বাচ্চাদের সাথে রিকশায় এনজয় করতে করতে আম্মুর বাসায় চলে এসেছিলাম। আম্মুর বাসায় এসে দেখি আম্মু সবার জন্য খুব সুন্দর করে পিৎজা বানিয়েছে। পিৎজার টেস্ট খুবই অসাধারণ ছিল আর দেখতেও খুব ইয়ামি হয়েছিল। দেন পিৎজা খাওয়ার পরে আমি আমার বাসায় চলে এসেছিলাম। আমরা কি আজকে শপিং করেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আমার ছেলের জন্য কিছু ট্রাউজার কিনেছিলাম। আপনাদের যদি আমার শপিং ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন।
তাহলে আমি কোথা থেকে শপিং করেছি সেটার অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। দেন মেয়ের জন্য হুডি নিয়েছিলাম। এই হুডিটা মেয়ের জন্য আমার খুব পছন্দ হয়েছিল। এটা হচ্ছে শর্ট হুডি। উইন্টার চলে এসেছে, তাই বাচ্চাদের জন্য তো প্রতি বছরই টুকটাক কেনাকাটা করতে হয়, কারণ আগের বছরের সবই ছোট হয়ে যায়। মেয়ের জন্য আরেকটা জ্যাকেট নিয়েছিলাম। এটা ছিল পার্পল কালার। জ্যাকেটটা আমার দেখে খুবই ভালো লেগেছিল। এটা নিয়েছিলাম ছেলের জন্য। একই রকম দুজনের দু কালার নিয়েছি। আর আমাদের ফ্যামিলিতে একজন ছোট সদস্য আছে, তার জন্য নিয়েছি এই টি শার্ট দুটো। আমার শপিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।